নমস্কার বন্ধুরা। আজকের গল্পের নাম অরণির বিয়ে। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আজকেও যথারীতি মুখ গোমড়া করে ঘুরে বেড়াচ্ছে মামুনি। কারণটা ওই একই, পাত্রপক্ষের আশা এবং চলে যাওয়া। তবে এবারের মন খারাপটা মামুনির একটু বেশি। তার একটা কারণও অবশ্য আছে। এবারের ছেলেটি মামুনির কোন এক ছোটবেলার প্রিয় বন্ধুর ছেলে। মাস ছয়েক আগে কোনো এক সোশ্যাল সাইটে মামুনির সাথে ফের যোগাযোগ হয়। তারপরেই ফোন নম্বর আদান প্রদান এবং তার সুযোগ্য পুত্রের সন্ধান পায় মামুনি। তবে এবারের যোগাযোগের পেছনে খানিকটা অরুণীর ভূমিকাও অস্বীকার করা যায় না। কারণ মামুনিকে সোশ্যাল সাইটে ওই অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত এবং সাহায্য দুই সেই করেছিল। আবার তারই কারণে মামুনির পুরনো কিন্তু রিনিউ হওয়া বন্ধুত্ব প্রায় ডুবতে বসেছে। আর তাই অরণি একটু একটু অপরাধ বোধেও ভুগছে। কিন্তু সেই বা কি করবে? বিয়ের ব্যাপারে তার তো কোনো আপত্তি নেই, তবে শর্ত আছে একটা। পাত্রকে অবশ্যই পশুপ্রেমী হতে হবে এবং তার আদরের পোষ্য বুচোকে, অর্থাৎ তার টয় ফক্স টেরিয়ারটিকেও সানন্দে এবং সাদরে বরণ করে নিতে হবে নিজেদের বাড়িতে। আর পাত্রের বাড়িতে যদি আরও একটি দুটি পোষ্য থাকে তবে তো সোনায় সোহাগা। মোদ্দা কথা, বাবাই এবং মামুনিকে ছেড়ে বিয়ে করে সে অন্য বাড়িতে যেতে রাজি, তবে বুচোকে সে সাথে নিয়ে তবেই যাবে। এছাড়াও অবশ্য তাদের উত্তর কলকাতার বাড়ির পাড়ায় যত কুকুর আছে সবাই তার বন্ধুই শুধু না, তাদের এবং তাদের ছেলেপুলেদের অরণি প্রতিটিকে নামে চেনে, খেতে দেয়, অসুখ বিসুখ করলে ডাক্তারের কাছে নিয়ে দৌড়োয় এবং কয়েকটির নামকরণও তারই করা। সুন্দরী এবং বিদুষী অরণি একটি কলেজের ম্যাথসের প্রফেসর। তবে সপ্তাহে দুদিন সে বরাদ্দ রেখেছে পুশিরব নামে একটি সংস্থার জন্য। এই সংস্থাটি বুড়ো হয়ে যাওয়া এবং অসুস্থ পশু পাখিদের আশ্রয় দেয়, চিকিৎসা করে এবং উদ্ধার করে নিয়েও আসে বিভিন্ন জায়গা থেকে। বুচোর বয়স এখন 3 বছর। এর আগে তার কাছে একটি দেশি কুকুর ছিল। সেই লালি মারা যাওয়ার পর সে প্রচণ্ড ভেঙে পড়েছিল। মামুনি আর বাবাইও খুব মন খারাপ করে থাকত। লালি তাদের কাছে ছিল প্রায় বছর 10। সেই সময়ে বাবাইয়ের জন্মদিনে বাবাইয়ের এক ডাক্তার বন্ধু মানুষ কাকু 2 মাসের বুচোকে এ বাড়িতে নিয়ে আসেন। বুচোকে পেয়ে আবার আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে সে। অরুণীর মতো গুণী এবং দারুণ সুন্দরী মেয়েকে বিয়ে করতে কোনো ছেলেরই আপত্তি থাকার কথা নয়, থাকেও না। ছেলের বাড়ির লোকেরাও প্রথম দর্শনেই রাজি হয়ে যান। কিন্তু তবু নয় নয় করে তার এই শর্তের কারণে আজ পর্যন্ত গোটা 10 সম্বন্ধ বাতিল হয়ে গেছে। সে যেরকম ব্যক্তিত্ব সম্পন্না এবং দৃঢ়চেতা মেয়ে, তাতে অন্য কেউ বললে সে হয়তো বিয়ে বাতিলই করে দিত এতদিনে। কিন্তু সে না করতে গিয়েও বারবার থমকে যায় মামুনির কথা ভেবে। মামুনি তার জন্মদাত্রী মা নয়, তার জেঠিমা, আর বাবাই হলো তার জেঠু। তার ছোটবেলায় বাবা আর মা একটা কার অ্যাক্সিডেন্টে একসাথে চলে যান। সেই 3 বছর বয়স থেকে মামুনি আর বাবাই তাকে মানুষ করেছেন। বাবাইয়ের বিয়ের আগেই তার বাবা মার বিয়ে হয়েছিল। মামুনি আর বাবাই নিজেদের সন্তানের কথা কোনো দিনও ভাবেনি, শুধু যদি তার কোনো অযত্ন হয় এই কথা ভেবে। আর অরুণী জানে তার বিয়ে নিয়ে মামুনির অনেক স্বপ্ন। আসলে মামুনির এই নিজের সন্তানকে পৃথিবীতে না আনার সিদ্ধান্ত মামুনির ভাই বোনেরাও ঠিকমতো সমর্থন করেনি কখনো। তারা অরুণীকে ভালোবাসলেও মাঝে মধ্যে মামুনিকে কথা শোনাতে ছাড়েনি কখনো। অরুণীকে মানুষ করতে মামুনি আর বাবাই কোনো চেষ্টার ত্রুটি রাখেনি। সেও তার বাবাই আর মামুনির খুশির জন্য সব করতে পারে, কিন্তু ওই বুচোকে তার সাথে চাই। ওর এই আবদারটুকু ওরাও ফেলতে পারেনি। আজ বিকেল 4টে নাগাদ বাড়িতে এসেছিলেন ওরা, তাকে দেখার বা আলাপ করার জন্য। ওরা মানে মামুনির বন্ধু দীপ্তি মাসি, ওনার হাজবেন্ড সপ্তক মেশো এবং ছেলে নিলয়।
সপ্তক মেশো এবং নিলয় দুজনেই ডাক্তার তার বাবাইয়ের মতো। তবে নিলয়ের হাতে একটা গিটার ধরিয়ে দিলে এখনো দিব্যি কলেজ বয় হিসেবে চালিয়ে দেওয়া যায়। কে বলবে দেখে ও একটা নামকরা হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান। সে যাই হোক, কথাবার্তা জমতে জমতে বেশ আড্ডায় পরিণত হয়েছিল। সাথে মামুনির হাতে বানানো ফিশ ফ্রাই আর চিকেন কাটলেটও সবাই তারিফ করতে করতে খাচ্ছিলেন। ঠিক এমন সময়ে ঘুম ভেঙে বুচো উঠে এসে সোজা দীপ্তিমাসির কোলে পা দুটো তুলে দিয়ে গন্ধ শুকতে গেল। বুচোকে সরানোর আগেই ওই ২-৩ সেকেন্ডের মধ্যেই দীপ্তিমাসি চিৎকার করে লাফিয়ে উঠে জলের জগ, কফি ট্রে, রসগোল্লার বাটি সব উল্টে দিয়ে প্রায় সপ্তক মেশোর ঘাড়ে গিয়ে পড়লেন। সোফাটা যথেষ্ট শক্তপোক্ত বলে বাঁচোয়া, নইলে মেশোকে সমেত সোফা শুদ্ধ দুজনেই পেছনে উল্টে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আর কি। বুচোবাবু ততক্ষণে পরিস্থিতি দেখে একটু ঘাবড়ে গিয়ে অরণির পেছনে আশ্রয় নিয়ে ঝুলঝুল করে তাকিয়ে আছে অতিথিদের দিকে। মামুনি আর বাবাই বুচোর ব্যাপারে যতই সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করুক না কেন, দীপ্তি মাসির কোঁচকানো ভুরু কিন্তু তারপর আর কিছুতেই পুরোপুরি সোজা হলো না। যদিও উনি তার শর্তের ব্যাপারে মোটামুটি জানতেন এবং সম্ভবত নিমরাজি মতো হয়েও ছিলেন বাল্যবন্ধুর মেয়ের জন্য এইটুকু করতে, কিন্তু আজকের ঘটনাটি ঘটার পর আর কথাবার্তা খুব একটা এগোলো না। যদিও সপ্তক মেশো এবং নিলয় মোটামুটি স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন, তবুও ছন্দপতনটুকু তারা সবাই টের পাচ্ছিল। ওনারা চলে যাওয়ার পর থেকেই সে এবং বুচো দুজনেই মামুনির পেছন পেছন ঘুরঘুর করছে মামুনির মুড ঠিক করার জন্য, কিন্তু কিছুতেই ফল হচ্ছে না। মাঝখান থেকে বাবাই বেচারা খানিকটা স্যান্ডউইচের মতো বসে রয়েছে চুপ করে। খাওয়ার টেবিলেও রাতে সবাই চুপচাপ। মামুনি যখন গম্ভীর মুখে রাতের কাজ গোছাচ্ছে, আর থাকতে না পেরে অরণি এগিয়ে গিয়ে পেছন থেকে ২ হাত দিয়ে মামুনিকে জড়িয়ে ধরে বলল, ও মামুনি, তুমি এরকম করে থাকলে কি ভালো লাগে বলো? আমাদের গোটা বাড়িটাই কেমন থমকে যায় তো। কথা বলো না গো একটু। মামুনি তাও কোনো উত্তর দেন না। অরণি এবার কেঁদে ফেলে। তাকে দেখে মামুনির চোখেও জল। তিনি বলেন, আমি আর কোনো ছেলে দেখব না তোর জন্য। তুই এখানেই থাক আমাদের কাছে। আমার আর এসব ভালো লাগছে না। তিনি নিজের ঘরে চলে যান তার হাত ছাড়িয়ে। বাবাই উঠে এসে তার মাথায় হাত রেখে বলেন, মন খারাপ করিস না মা। তোর মামুনি আসলে একটু বেশি চিন্তা করে। আমরা না থাকলে তুই একা হয়ে যাবি, এইসব হাবিজাবি ভাবতে থাকে। তাছাড়া সব মায়েরাই তো মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তাই ওর মনটাও খারাপ। মামুনিকে আজ একা ছেড়ে দে। কাল সকালে উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে। যা, তুই গিয়ে শুয়ে পড়। আজকের এই থমথমে পরিবেশ দেখে বেচারা বুচো গিয়ে আবার শুয়ে পড়েছে বাবাইয়ের দেওয়া খাবার খেয়ে। নইলে এই সময়টা ও অরণির সাথে ছাদে ঘুরতে যায় রোজ। অরণিরও কিছু ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। মামুনির কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারে না, বিশেষত তার কারণেই যখন মামুনি কষ্ট পাচ্ছে। সে শুয়ে শুয়ে নানা কথা ভাবতে থাকে। কাল রবিবার, সকালবেলা তার পুশিরবে যাওয়ার কথা। ওখানে গেলে সে আজকাল বুচোকে সঙ্গে নিয়ে যায়। ওখানে বুচোর অনেক বন্ধু হয়েছে। বুচো খুব আনন্দ পায় ওখানে গেলে। নিলয়ের মুখটাও মনে পড়ে। কালো মেঘের ফাঁকে এক ঝলক রোদ্দুরের মতো হাসি ছেলেটার। আজ পর্যন্ত যতগুলো বিয়ের কথাবার্তা হয়েছে, কারো মুখ এভাবে মনে দাগ কাটেনি তার, তাও প্রথম দেখাতেই। এইসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়েছিল কখন যেন। পরের দিন ঘুম ভাঙল একটু দেরিতেই। তাড়াহুড়ো করে সে স্নান সেরে একদম রেডি হয়ে বাইরে এলো পুশিরবে যাওয়ার জন্য। বুচোবাবুও রেডি। বাবাই ডাইনিং টেবিলে বসে তাকে ডাকলেন, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে, বেরোবি তো আজ নাকি? সে বলল, হুম, বেরোবো গো বাবাই। মামুনি কোথায়?
তোর মামুনি পুজো দিতে গেছে কালীবাড়িতে। তোর দিদাইয়ের বাড়ি হয়ে ফিরবে। আমিও যাব একটু পরে। একদম তোর মামুনিকে নিয়ে ফিরব। তুই চাবি নিয়ে বেরো। আজকাল নিজেই ড্রাইভ করে অরুণী। বাবাই তার জন্মদিনে একটা i20 কিনে দিয়েছে। বুচোকে গাড়িতে তুলে ড্রাইভিং সিটে বসলো সে। বাবাই দরজার সামনে দাঁড়িয়ে রোজকার মতো হাত নেড়ে বলল, সাবধানে ড্রাইভ করো। সেও হাত নাড়ল। মামুনি কোথাও গেলে তাকে আগে থেকে বলে না, এমনটা সচরাচর হয় না। তার মনটা একটু খারাপ হয়েই রইল। বুচোও বোধহয় বুঝতে পারছে তার এই পরিবর্তন। মুখে একটু আদুরে আওয়াজ করে তার গালটা একবার চেটে দিল গাড়ি ছাড়ার আগেই। তাদের পুশিরবের সাথে আরও একটি একই রকম সংস্থা উই ম্যাটারের টাই আপ হওয়ার কথা চলছে বেশ কিছুদিন ধরে। আজ তার ম্যানেজিং ডিরেক্টরের সাথে তাদের ম্যানেজিং ডিরেক্টর মনোজিৎদার মিটিং ছিল সকালে। কি হলো কে জানে, তার আজ দেরি হয়ে গেল অনেকটা। গাড়ি পার্ক করার আগে গেটের একটু আগে গিয়েই বুচো হরিদার কাছে নেমে পড়ে। সেই বুচোকে অন্য বন্ধুদের কাছে নিয়ে যায়। হরিদাকে এখানকার সমস্ত কুকুর খুব ভালোবাসে। বেশিরভাগ সময়ই হরিদাই ওদের খাবার দেয়। অন্য আরও দুজন আছে অবশ্য, তবে হরিদা কুকুর নিয়ে কাজ করছে প্রায় 25 বছর ধরে। অন্য পোষ্যদের জন্য অন্য লোকজন আছে সেই বিষয়ে যারা অভিজ্ঞ। অরুণী নিজের গাড়িটা রেখে ফিরে আসছে, হঠাৎ তার চোখে পড়ল পুশিরবের লম্বা টানা বারান্দাতে বুচো একটি ছেলের কোলে চেপে খুব আদর খাচ্ছে আর লেজ নাড়ছে। সামনে হরিদা দাঁড়িয়ে হাত পা নেড়ে ছেলেটিকে কিসব বলছে। কৌতূহলে পায়ে পায়ে সেদিকেই এগিয়ে গেল সে। সামনে গিয়ে দেখে, ও মা, এ তো সেই কালকের ঝলমলে রোদ্দুর হাসির ছেলেটা। বুচোর সাথে এরই মধ্যে এত ভাব জমিয়ে ফেললো কি করে? কালকে তো বুচো তেমন করে আর ওদের কাজ ঘেঁষেনি মোটেই। আর তাছাড়া ও তাদের পুশিরবে করছেটাই বা কি, তা সকালবেলায়? মামুনির এর মধ্যে কোনো হাত নেই তো। নিলয় কি তার সাথে কোনো কারণে দেখা করতে এসেছে? কয়েক মুহূর্তের মধ্যে অরুণীর মাথার গোপন প্রকোষ্ঠতে এক ঝাঁক প্রশ্নরা ওড়াউড়ি করল। তাকে দেখে নিলয় ঠিক কালকের মতোই উজ্জ্বল একটা হাসি উপহার দিল। অরুণী কিছু বলার আগেই মনোজিৎদা উদয় হয়ে বলে উঠল, এই যে অরুণী, তুই আজই দেরি করলি। শোন, তোর সাথে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে কলকাতার অন্যতম নামকরা একজন কার্ডিওলজিস্ট, ডক্টর নিলয় ব্যানার্জি। তবে এখানে এখন ওর পরিচয় হচ্ছে উই ম্যাটার নামে যে সংস্থাটির সাথে আমরা যুক্ত হতে চলেছি, তারও ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও স্কুল লাইফে ও ছিল আমার জুনিয়র এবং আমার ভাই তমজিতের বেস্ট ফ্রেন্ড। এই উই ম্যাটার ও শুরু করেছিল ক্লাস 12 পাস করার পর, বুঝলি? সেই সংস্থা আজ অনেক বড় হয়েছে। এছাড়াও ওর আরও অনেক গুণ আছে। তার মধ্যে একটা হচ্ছে, ও কিন্তু দারুণ গিটার বাজিয়ে গান গায় ছোট থেকেই। স্কুলের অ্যানুয়াল ফাংশনে ওর গান ছিল মাস্ট। অরণির মাথার মধ্যে রাতের প্রজাপতিটা এখন আবার উড়ে বেড়াচ্ছে। নিলয় হাসতে হাসতে মনোজিৎদাকে বলল, ব্যাস ব্যাস, হয়েছে জিদ্দা, পাত্র চাইয়ের বিজ্ঞাপন দিয়ে ফেললে তো একদম। আসলে তুমি আমায় একটু বেশি ভালোবাসো। মনোজিৎদা দুষ্টু হেসে বলল, তোর ঘটকালি করতে আমার কিন্তু মন্দ লাগবে না। এই সব কথাবার্তার মধ্যেই বুচো কিন্তু হরিদার সঙ্গে তার বন্ধু মহলে চলে গেছে। এইবার বুঝতে পারছে সে যে বুচো কেন এত তাড়াতাড়ি নিলয়ের সাথে এতটা ফ্রেন্ডলি হয়ে গেছে। ওকে আগে দেখেছে বলেই শুধু নয়, আসলে ওদের একটা সহজাত ক্ষমতা তো আছেই গন্ধ চেনার। আর নিলয়ের মধ্যে নিজস্ব বন্ধু পরিধির গন্ধটা বুচো ঠিক টের পেয়েছে। তবে দীপ্তিমাসি এত ভয় পান কুকুরকে, আর তার ছেলে যে এত ছোট থেকে এমন একটা কাজের সাথে যুক্ত, সেটা কি তার অজানা? মাকে আসলে কলেজ লাইফে একবার এক আত্মীয়ের বাড়িতে কুকুর কামড়েছিল। সেই থেকে মায়ের ডগ ফোবিয়া হয়ে গেছে। বাড়িতে একটা পোষ্য রাখতে পারলে হয়তো মায়ের ভয় কাটতো ধীরে ধীরে,
কিন্তু আমার নিজের এত ব্যস্ততার জীবনে বাড়িতে তাকে আমি কতটা সময় দিতে পারবো এই ভেবে চেষ্টাটাই করে ওঠা হয়নি কখনো। এই কাজ আমি মাকে লুকিয়েই করে এসেছি বরাবর। তবে বাবা সবটাই জানে এবং লুকিয়ে লুকিয়ে আমাকে হেল্পও করে। তবে আপনাকে দেখার পর মায়ের যে এরকম পরিবর্তন হবে আমি বা বাবা কিন্তু ভাবতেই পারিনি। বিশেষ করে গতকাল আপনার বাড়িতে যা ঘটলো তারপরে। নিলয় তাকে বলছিল। অরণি আর নিলয় পুশিরবের চারধারে ঘুরে ঘুরে দেখছিল। নিলয়ের কথায় সে বলল, পরিবর্তন কিরকম? নিলয় হাসতে হাসতে উত্তর দিল, আপনাকে পুত্রবধূ করতে মা এতটাই বদ্ধপরিকর যে গতকাল রাত্রে বাড়ি ফিরে মা অনলাইনে 2টি বই অর্ডার করেছে। সে জিজ্ঞেস করল, কি বই? হাউ টু গেট রিড অফ ডগ ফোবিয়া এবং কিভাবে পোষ্যর বন্ধু হয়ে উঠবেন। কেন আপনি জানেন না যে মা সকালবেলা উঠেই আপনার মামুনিকে ফোন করেছিল আর তারপর দুজনে পুজো দিতে গেছে একসাথে। আমাকে বলেছে যে 2-1 দিনের মধ্যেই যেন আপনার সাথে আলাদা দেখা করে আমাদের কিছু কথাবার্তা থাকলে সেরে নিই। তবে এইভাবে আমাদের দেখা হবে আমি কিন্তু মোটেই ভাবিনি। আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি আছে কিনা অবশ্য ভেবে নিন তাড়াতাড়ি। এরা 2 বন্ধু যেভাবে উঠে পড়ে লেগেছে, ঘটনাটা ঘটতে বেশি দেরি হবে বলে মনে হচ্ছে না। এইবার অরণির কাছে সকালের পুরো ব্যাপারটা পরিষ্কার হচ্ছে। সে কিছু না বলে একটু হাসল। এমন সময়ে বুচোবাবুকে হরিদার সাথে লাফাতে লাফাতে আসতে দেখা গেল। কি কাণ্ড! বুচো তার কাছে না এসে নিলয়ের কাছে গিয়ে আহ্লাদ করছে। অরণির ভালোও লাগছে, আবার বুচোর আদিক্ষেতায় একটু অভিমানও হচ্ছে। বিয়ে হচ্ছে তার আর পর হয়ে যাচ্ছে বুচো। শেষ পর্যন্ত একটা শুভ লগ্নে অরণি আর নিলয়ের বিয়েটা বেশ ধুমধাম করে হয়েই গেল। মাস 8 কেটে গেছে। অরণি আর নিলয় অনেক ব্যস্ততার মধ্যে এতদিনে দিন 7 ছুটি নিয়ে হানিমুনে গেছে মরিশাস। বুচো 2 বাড়ির আদরে আদরে আজকাল বেশ বাদর হয়েছে। অরণিকে খুব একটা পাত্তা দেয় না। আজকাল তার সবচেয়ে প্রিয় অন্য একজন। তা সেই একজন আবার বুচোর বিয়ে দেবার জন্য মেয়ে খুঁজছেন। মরিশাস থেকে ফিরতেই অরণির নতুন আর নিলয়ের পুরনো মা খুব উত্তেজিত হয়ে বললেন, জানিস বুচোটা কি বুদ্ধিমান! তোদের বিয়েতে হারিয়ে যাওয়া আমার একটা ঝুমকো বাগান থেকে পেয়ে মুখে করে নিয়ে এসে সোজা আমার হাতে দিয়েছে। ও পুলিশের কুকুরদেরও হারিয়ে দিতে পারে, বুঝলি? বছর 2 পরে যখন আবার নতুন অতিথির আগমনের খবর পেয়ে 2 বাড়ির সবাই আনন্দে অস্থির, তখনও মা বললেন, আমি আগেই জানতাম রিপোর্ট পজিটিভ আসবে। বুচো যে সারাক্ষণ তোর পেটের কাছে মুখ নিয়ে গন্ধ শুকত, তখনই বুঝেছিলাম সুখবর পাবো। মোদ্দা কথা, অরণি আর নিলয় তাদের বাড়ির ভেতরের এবং পুশিরব ও উই ম্যাটার পরিবার নিয়ে আর নিজেদের কাজকর্ম সামলে দারুণ সুখী একটা ইউনিট। বুচোবাবু হচ্ছে তার অক্সিজেন। ও হ্যাঁ, বলতেই ভুলে যাচ্ছিলাম, অরণি এবং নিলয়ের মা বাবা, মামনি ও বাবাই মিলে বুচোর বউও ঠিক করে ফেলেছেন। পাত্রী জিনি পুশিরবের মেম্বার। 4 বুড়ো বুড়ি আজকাল প্রায়ই পুশিরব আর উই ম্যাটারে যান যে, তাই জিনিকে পছন্দ হয়ে গেল বুচোর জন্য। পাত্রী অবশ্য বুচোর স্বজাতীয় নয়, তবে অসবর্ণ বিয়েতে আজকাল কেই বা আর আপত্তি করে বলুন তো? মনোজিৎদা এ বিয়েতে কন্যাপক্ষ হলেও আসল দৌড়াদৌড়ি কিন্তু করছে হরিদা। বাড়ির নতুন খুদে সদস্য আসার আগেই তাই বুচো বাবুর বিয়ে। বিয়েতে ভোজ খাওয়ার জন্য রেডি বুচো আর জিনির সব বন্ধুবান্ধবরাও। সঙ্গে বিশেষ আকর্ষণ ডক্টর নিলয় ব্যানার্জির গিটার সহ গান তো থাকছেই। আপনারাও সবাই আসবেন কিন্তু।